তো শুভ সকাল বন্ধুরা, আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে দিনটা হচ্ছে একটু স্পেশাল দিন, আজকে রবিবার, তার উপর আজকে হচ্ছে সরস্বতী পূজা। নিশ্চয়ই তোমাদের বাড়িতে তখন সবার বাড়িতে না, সরস্বতী পূজা শুরু হয়নি, টাইম হয়নি। আজকে অনেকের বাড়িতে পুজো হবে, আবার অনেকের বাড়িতে কালকে হয়তো পুজো হবে। তো তোমাদের বাড়িতে নিশ্চয়ই যাদের বাড়িতে পুজো আছে তোড়জোড় শুরু হয়ে গেছে। তো আমাদের বাড়িতে পুজো নেই। তো আমি এখন সকালবেলা দেখো শাক কাটছি। সকাল না, অনেক হয়ে গেছে, অনেকটাই বেলা, এখন 11:30 বাজে, 11:30 বেশি হয়ে গেছে। তো চলো, আজকের দিনটা কিন্তু শুরু হয়েছে আমাদের খুব খারাপভাবে। আমাদের তিনজনেরই শরীর খারাপ, বুঝতে পারছো? তো জানি না আমার মুখ চোখ থেকে বুঝছো কিনা, তো তিনজনের শরীরটাই খারাপ। ভেবেছিলাম সকাল থেকে আজকে ব্লগ শুরু করবো, বাট পারলাম না, একটু বেলা হলো। তো যাই হোক, এই শাকটা কাটছি, শাকটা কেটে এটা একটু সিদ্ধ করতে দেবো, মেথি শাক কেটে সিদ্ধ করতে দেবো, কেটে রান্নাবান্না করবো। ভাবছি বেশি কিছু রান্না করবো না, খেতে ইচ্ছা করছে না। আমি আর আমার ছেলে আছি, ওর বাবা চলে গেছে অফিসে, ওর বাবা খায়নি কিছু, ওর বাবার শরীর খারাপ আর পেট খারাপ, আমার তিনজনেরই পেট খারাপ। তিনজনের একসাথে কী করে হলো কেন জানি না। তো আমার তো বাইরে কোনো খাবারই তিন মুহূর্তে কিছু খাইনি। তো যাই হোক, তো আজকে কিন্তু সরস্বতী পুজো, ওর ড্রয়িং স্কুলে মানে আন্টির কাছে, ওর ওখানে সরস্বতী পুজো হয়, তো ওখানে যাবো। তো এখন না, বেলা 1টার সময় পুজো বলেছে, তো তার আগে চটপট করে একটু রান্না, মানে একটু সিদ্ধ ভাত বা একটু শাক আর একটা তরকারি দেখবো, পাতলা করে কিছু সবজি সব নষ্ট চারটে কিছু করবো, করে রেখে পুজো দেবো। পুজো দিয়ে এসে তারপরে খাবো। সকাল থেকে ছেলে কিন্তু কিচ্ছু খায়নি, অঞ্জলি দেবে বলে খালি পেটে আছে, ঠিক আছে। আমারও প্রচণ্ড খিদে পাচ্ছে, আমি একটা চা বিস্কুট খেয়েছিলাম। তো যাই হোক, চলো, দিনটা মোটার উপর শুরু হয়ে গেল আমার কাজকর্ম। সারাদিন তোমাদের আজকে সঙ্গে থাকবো, সারাদিন আমি যেটা করবো তোমাদের সাথে শেয়ার করবো। চলো, আমি চটপট করে রান্না বান্না মানে শুরু করে দিই। চলো, লম্বা করে এইভাবে এই এবার চেঞ্জ। তো দেখো, আমরা রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়ছি, তালা দিয়ে বেরিয়ে পড়েছি। এই যে আমার ছেলেও দেখো রেডি হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ, এই যে আমিও রেডি হয়ে গেছি। এখন বাজে 1:05। তো আমরা যাচ্ছি দুজনে মিলে। তো চলো, একটা যেতে বলেছে, তো যাই, চল। ভালো লাগছে বাবা যেতে? এই যে যাচ্ছি আমি। হ্যাঁ চলো, দেখে চলো। তো চলো, পৌঁছে আবার দেখছি, ঠিক আছে। তো আমরা এখানে দেখো পুজোর জায়গায় চলে এসেছি। পুজো এখানে রেডি হয়ে গেছে, কিন্তু ঠাকুরমশাই আসেননি। আর এই সমস্ত কাজগুলো স্টুডেন্টরা করেছে কালকে, দুজন স্টুডেন্ট এসে করে দিয়ে গেছে। এই দেখো, এখানে আলপনাটাও দিয়েছে স্টুডেন্ট একজন। আর দেখো, এখানে সমস্ত কিছু রেডি হয়ে আছে। আর আমাকে দিয়েছে নারকেলটা ছাড়াতে, নারকেলটা ছাড়াতে পারছি না, ছুরি নেই, ছুরি থাকলে ভালো হতো। এই যেখানে আমার ছেলে রেডি হয়ে বসে আছে, আমি বসে আছি, কিন্তু ঠাকুরমশাই এখনো আসেনি। এখন বাজে পুরো 3টে, আমরা ছাদে ঘুরছি, কী করবো, আন্টি বাড়ির ছাদে এসে ঘুরছি। এখনও ঠাকুরমশাই আসেনি, সে 1টা নাকি আসার কথা, সেখান থেকে ফোন করবো বারবার বলছে 2, 2:30, 3টে বেজে গেছে, বলে 3টের সময় আসবো, কিন্তু দেখো এখনও 3টে বাজে আসছেনি। আমরা ওয়েট করছি, কী করবো বুঝতে পারছি না, বেলা 3টে বেজে গেছে। আমার ছেলে সকাল থেকে না খেয়ে আছে, আর রাখবো না মনে ভাবছি, এবার চলেই যাবো। আর কতক্ষণ ওয়েট করবো বলো তো, ওয়েট করারও তো সীমা থাকে একটা, কতক্ষণ আর ওয়েট করবো, বাড়ি যাব। আর তো খুব সুন্দর সুন্দর গাছ, দেখো কত সুন্দর, দেখো জবা ফুলের গাছ। আর কতক্ষণ ওয়েট করবি, বিকেল হয়ে গেল, ওদিকে খিদেও পাচ্ছে। এটা ওদের ছাদ। এখানে দেখো ঠাকুরঘরটা খুব সুন্দর, ওদের ঠাকুরঘরটা আমি দেখলাম, এভাবে তোমার দেখাচ্ছি, খুব সুন্দর। দেখো ঠাকুরঘরটা দেখতে পাচ্ছি, কি সুন্দরটা ঠাকুরঘর করা আছে। কি করবো, বসে বসে বোর হচ্ছিলাম, তাই ছাদে চলে এসেছিলাম। ছাদে এসে ঘুরছি, আর এখানে বাঁশ বাগান একদম ভর্তি। এটা সব ওর আন্টি, এইটা নয়, এইদিকে এইগুলো সব ওদের মানে আন্টিদেরই সব জায়গা, অনেক বড় জায়গা সব। চলো, আসছে না, নিচেও অনেক বাগান আছে, আন্টির মা সব বাগান করে ভিজে। আর এটা বোধহয় শাপলা পদ্ম কি কাজ করে রেখেছে, ফুল ফোটে, নিচেও আছে প্রচুর। তো এই হচ্ছে, তো আমরা এখন ঘুরে ঘুরে সময় পাস করছি, আর ভালো লাগছে। আমার ছেলের মুখটা একদম শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। কতক্ষণ থাকবে বাচ্চা মানুষ বলতে, না খেয়ে আমারও খিদে পাচ্ছে প্রচণ্ড, ভালো লাগছে না, ঘুম পাচ্ছে, দেখি কী করা যায়। তো এই মাত্র আমি ফিরলাম, আমি আর ছেলে, এখন বাজে 4:35, এই জাস্ট ঘরে ঢুকলাম, ঢুকে বসেই ক্যামেরাটা অন করলাম। এরকম অভিজ্ঞতা আমার জীবনে মনে হয়নি, মানে পুজো দিতে গিয়েছি, পুজো হলো না, ওদের বাড়িতে ঠাকুরমশাই এখনও পর্যন্ত আসেনি। মানে আমি যখন বাড়ি থেকে বেরলাম, ওদের বাড়ি থেকে আসতে আমাদের বাড়িতে 5 মিনিট লাগে।
তো এখনও ওদের বাড়ি ঠাকুরমশাই আসেনি, আর এখন ঠাকুরমশাই এসে লাভ নেই, কারণ সরস্বতী পুজো তো সন্ধ্যাবেলা হয় না। ওরা বললো নিজেরাও যে করবে না, কারণ ওর আন্টি নিজেই পুজো করে নিল শেষে। আমার ছেলে একটু অঞ্জলি দিল, তা দিয়ে তারপরে ওদের ওখানে একটু প্রসাদ দিলে, প্রসাদ খেলাম। আবার ওরা খিচুড়ি বানিয়েছিল, আমার সে খিচুড়ি দিল, খিচুড়ি খেলাম। খাবো না খিচুড়ি, আলুর দম, পাঁপড় ভাজা, চাটনি খেলাম, প্রসাদ খেলাম। আর ছেলেকে দিয়ে, ছেলে বেশি খিচুড়ি খেলো না, ওর খিচুড়িটা আবার আমাকে খেতে হলো। পেটটা একটু আইডাই করছে, এমনি পেটটা ভালো না। কাকিমা আবার নিয়ে এসেছিলেন খিচুড়ি দেওয়ার জন্য, একটু খিচুড়ি দিয়ে আর একটু আলুর দম দিয়ে, আমি বলছি একদম পারবো না। তো যাই হোক একটু খেতে খেতে একটু গল্প টল্প করলাম, করে টোরে এই এলাম জাস্ট বসছি, খুব কষ্ট হচ্ছে। এবার ড্রেসটা চেঞ্জ করবো। যাও হাত মুখ ধুয়ে নাও। হ্যাঁ, আর আমার ছেলের মুড রাখো, ওদিকে রাখো, যা গিয়ে রাখো। তো আমার ছেলের মুড অফ, কারণ ওখানে একে তো পুজো হলো না, তারপরে ওর বন্ধুরা কেউ আসেনি। তো সবার বাড়িতে অ্যাকচুয়ালি পুজো হয়, তার সবাই স্কুলে ঘন্টাটা বাজাতে পারেনি না, ও ঘন্টাটা বাজাতে পারেনি। আর সবার তো স্কুলে পুজো হয়, পুজো নাহলে স্কুলে যায় বা ধরো তোমার বাড়িতে পুজো হয়, তো সেখানে কেউ আসেনি। তাই জন্য ওর মনটা একটু খারাপ, কাউকে কোনো বন্ধুকে দেখতে পাইনি। আর তারপর পুজোটা হয়নি, তো আরও মনটা খারাপ। তো যাই হোক চলো, শরীরটা খুব খারাপ লাগছে, যাই করছে একদম। ড্রেসটা চেঞ্জ করবো, করে একটু রিল্যাক্সে বসবো। ওর বাবাকে ফোন করেছিলাম, ওর বাবা বললো অফিস থেকে বেরোবে এবারে। আজকে সানডে, আসতো বাবার অফিস ছুটি দেওয়ার কথা, বাট বিশেষ কারণে ওদের অফিসে ডেকেছে, কাজ হচ্ছে তো কাজ আছে। তো চলো, ওর বাবা এসে যাবে, তো রেস্ট ফেস্ট নিই, তারপরে আবার তোমার সাথে পরে কথা বলছি। চলো, এই যে এখানে আমার পরের মাথা ব্যথা করছে, আর ছেলে এখানে বাম লাগিয়ে দিচ্ছে বাবাকে। দেখো ছেলে কি সুন্দর মাথায় বাম লাগিয়ে মালিশ করে দিচ্ছে। আরাম লাগছে না? আমাকেও দেয়, এবার বাবাকেও দিচ্ছে, তাই তো? বাবাকে বাম লাগিয়ে দিচ্ছে। আর এখন রাত্রির বাজে দেখো প্রায় 9:30 বাজতে যায়। এদিকে দেখো সব রান্নাবান্না চলছে আমার। এই যে রান্না চলছে, যদি শরীরটা খারাপ, সে রান্নাবান্না অনেক কিছু করবো ভেবেছিলাম, কিন্তু বেশি কিছু করছি না। এখানে ডালটা, মুগ ডাল সিদ্ধ করতে দিয়েছি, ডাল হচ্ছে আর কি সিদ্ধ। একেবারে সোমবার দিয়ে বসিয়ে দিয়েছি, ডাল আলাদা করে আর করছি না, কারণ অনেক রাত হয়ে গেছে, তো অনেক রান্না বাকি আছে। এখানে দেখো বেশি কিছু করিনি, আলু ভেজেছি, বাঁধাকপির তরকারি, এখানে পাঁপড় ভেজেছি ডাল দিয়ে খাওয়ার জন্যে, এটাই। এখন ভাত হবে। আবার এই যে এটা হচ্ছে আমাদের গোটা, যেটা আমাদের যে শীতল ষষ্ঠী, যেটা আর কি 6টা সাদা বেগুন, সাদা শিম। সাদা বেগুন তো অ্যাকচুয়ালি এখন আর পাওয়া যায় না, আগে পাওয়া যেত। তো এবছর তবু এরকম বেগুন পেয়েছি, তো এই 6টা করে আছে। আর এদের মধ্যে দেবো মাসকলাই দিয়ে একসাথে সিদ্ধ করবো, এটা আমাদের ষষ্ঠীর দিনকে অবশ্যই খেতে হয়। আর এখানে ডাল করছি। তো সারাদিন আমার হাজব্যান্ড কিচ্ছু খায়নি, যেহেতু ওর শরীরটা খারাপ, সারাদিনে কিচ্ছু খায়নি, কিচ্ছু না খেয়ে আছে। আমি তো খিচুড়ি খেয়েছি, ছেলে খিচুড়ি খেয়েছে। আর দুপুরে আমাদের ভাত করেছিলাম আমার ছেলের, আলু ভাতে আর একটু লাউয়ের তরকারি, লাউ পেট ঠান্ডা করে বলে, তো সেই তরকারি আছে। সেই তরকারিটা আজ নষ্ট হবে, সেই তরকারিটার জন্য আমাকে একটু অল্প করে ভাত খেতে হবে, ছেলে একটু খাবে, বর বলছে কিচ্ছু খাবে না। তো আজকে রাতের মোটামুটি রান্নার ঝামেলা নেই, শুধু কালকে এগুলো সবই কালকে করছি, কালকে তো শীতল ষষ্ঠী, তো এগুলো ভেবেছিলাম অনেক কিছু করবো। শাক ভাজবো ভেবেছিলাম, তারপর ভেবেছিলাম শিম ভাজবো, আলু ভাজবো, বেগুন ভাজবো, 3 রকম ভাজা করবো, শাক ভাজা করবো, বাঁধাকপি ফুলকপি করব, আর ডাল, চাটনি, কিছুই করবো না। সবাই সন্ধ্যে থেকে বসেছিলাম, প্রায় 8:30টার সময় এসছি এখানে কাজ করতে, সন্ধ্যে বসেছিলাম, সন্ধ্যে থেকে শুয়েছিলাম, মাথা ব্যথা করছিল, তো বড় একটু মাথা টিপে দিয়েছে, শুয়েছিলাম, শরীরটা একটু ভালো লাগছে না একদমই, তো শুয়েছিলাম। তো চলো রান্নাবান্নাগুলো আমার এখন আর মাথা ব্যথা করছে না, শোনা, ঠিক আছে? এখন আর মাথা ব্যথা করছে না, একটু আমি রেস্ট চাইছি, আমি একটু রেস্ট হলেই হবে, ঠিক আছে? ছেলের পরীক্ষা, ওকে আমি পড়াতেও বসতে পারছি না, দেখতেও পাচ্ছি না, আমার ভালো লাগছে না। বর আমাকে হেল্প করে চাল ফাল সব ধুয়ে দিচ্ছে, সবজি কেটে দিচ্ছে, আমি কাজ করছি। এবার চলো, গায়ে আর শরীর দিচ্ছে না, যেন আর কিছু করতে ইচ্ছাই করছে না। করবো না, নিয়ম রক্ষা তো এইটুকু তো করতেই হবে, সেইটুকুই করছে। আমি তো আরো কত কিছু রাখবো ভেবেছিলাম, কিছু রাত তুমি তো খেলে না, তো রাতে তো কিছু রাতের জন্য তো আলাদা করে কিছু করতেই হলো না, আর ভালোই তো। তো চলো আমি রান্নাবান্না করে চটপট করে কমপ্লিট করি, অনেক রাত হয়ে যাচ্ছে। চলো, তো এখন কটা বাজে, ঘড়ির কাটা দেখতে পাচ্ছ, 12টা বাজতে যায়। আর এই মুহূর্তে আমার কাজ কমপ্লিট হলো। এই দেখো রান্নাকে দেখিয়ে দিয়েছিলাম কি রান্না করেছি, এই রান্না রয়েছে। আর এই যেটা আমাদের
গোটা সিদ্ধ এই যে রয়েছে গোটা সিদ্ধ। এটা দেখো অবস্থা, দেখো আমার বাড়ি তোলপাড় শুরু হয়ে গেল। দেখো উঠে কোথায় শুয়েছে, এটা ফেললো, তার আগে অলরেডি দুটো ফেলে রেখেছে, ওই দুটো ফেলে ওখানে তার জায়গায় শুয়েছিল, এবার এটা ফেললো। হ্যাঁ সব ফেল, সরার জায়গা পায় না। আর এদিকে চলো দেখাই, দেখি একটু ভাত কমপ্লিট, ভাত করে নিয়েছি। আর এখানে দেখো একটু পায়েস করেছি, আমার হাজব্যান্ড তখন বলেছিল যে এটা পায়েস করতে, তো তার জন্য একটু পায়েস করেছি। পায়েস একটু খেলো এখন, বললো এটা আমাকে একটু পায়েস দাও, একটু পায়েস খাবো, তো আমি একটু পায়েস দিয়েছিলাম। চালের পায়েস অবশ্যই, একটু গুড় দিয়ে করেছি। তো যাই হোক এই ভাত করেছি, ভাতে একটু দেখো ঢাকাটা খুলে রেখেছি, প্রচণ্ড গরম আছে তো, তো ঢাকাটা আর একটু দিয়েই দিই, এরকমই থাক, এরকম থাক তাহলেই হবে, ঠিক আছে। তো চলো মোটামুটি ব্লগটা আজকে এখানেই শেষ করছি। রাত 12টা বাজে। আজকে আমাকে দেখে বুঝতেই পারছো আমার মানে শরীরটা কিন্তু এখন অনেকটাই ভালো। সন্ধ্যাবেলা যে একটু শুয়েছিলাম, তারপর থেকে শরীরটা অনেকটাই ভালো আছে, আর ঝরঝরে লাগছে। ওর বাবা ছেলেদের নিয়ে শুয়ে পড়েছে, ছেলে ঘুমিয়ে গেছে কিন্তু বাবা এখনও ঘুমায়নি, মোবাইল দেখছে। তো চলো যাই, আজকে ব্লগটা এখানে শেষ করলাম। আমার বাড়িতে দেখালাম সরস্বতী পুজো আমরা মোটামুটি কী করি, কীভাবে দিনটা কাটালাম তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা সরস্বতী পুজোয় কী করো, তোমাদের বাড়িতে কীরকম নিয়ম আছে, যদি পারো তো ইচ্ছা হয় আমার সাথে শেয়ার করো। তো চলার পরে দেখা হবে নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কালকে তো ষষ্ঠী, কালকেও আমার বাড়িতে পুজো থাকবে, সবাই ভালোভাবে এনজয় করো। দেখা হবে নতুন ব্লগে। টাটা।